নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের হবে কাচ্চি বিরিয়ানি। তার জন্য প্রথমেই লাগছে যেটা মেন উপকরণ, মাংস। এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধোয়া হয়ে গেছে আমাদের, আমরা ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। আর বিরিয়ানির যে মেন মশলা সেটা এখানে আমি করব। তার জন্য লাগছে আমরা জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামরিচ, সাজিরে। আমি মশলাটা শিলে করে নেবো। আর এদিকে তো যা লাগে, আদা, রসুন, পেঁয়াজ, আলু, এই যে আমি নিয়ে নিয়েছি, এখানে ঝুঁইতে রাখা আছে, সব কেটে নেবো। আর এদিকে আছে গোলাপ জল, কেওড়া জল, দই, আতর, আদা রসুন বাটা, দুধ, এদিকে আছে ঘি। এবার আমি সব আস্তে আস্তে গুছিয়ে নিই। কাচ্চি বিরিয়ানির জন্য আমরা আলুটাকে প্রথমে রং দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছি যে কড়াতে দিয়ে দিয়েছি আলু। এদিকেও খানিকটা ভাজা হয়ে গেছে। এই দেখো, খানিকটা আলু ভাজা এখানে তুলে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। পেঁয়াজটা ভেজে যে তেলটা থাকে, ওই তেলটা দিয়ে আমরা মাংসটাকে ম্যারিনেশন করে নেব। আর এইদিকে মাংসটাকে আমরা জল থেকে তুলে নিয়েছি, দিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। মাংস কিন্তু নুন জলে ভেজানো ছিল, যাতে এর যে গন্ধটা, আস্তে গন্ধটা, সেটা চলে যাবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এই যে বাটিতে তুলে নিয়েছি বেশ ব্রাউন করে। আর কিছুটা রেখে দিয়েছি, যদি আলাদা করে রাখো টিস্যু পেপারে, এটা আমাদের গার্নিশিংয়ের যেমন লাগবে। আর এটা দিয়ে আমরা ম্যারিনেশন করব। কাচ্চি বিরিয়ানির জন্য আমরা এখন মাংসটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি রসুন বাটা। তো দেখতেই পাচ্ছ না, প্রথমে আমরা দিচ্ছি 1 চামচি রসুন বাটা। এবার দেওয়া হবে আদা বাটা। আদা বাটা কিন্তু পরিমাণটা কম হবে একটু। এবার আমরা যে বিরিয়ানির মশলাটা করে রেখেছি সেটা দেবো। দেখতেই পাচ্ছ বিরিয়ানির মশলাটা দেওয়া হচ্ছে। এই এরপর দেবো আমরা দই। আমরা ওই 5 চামচের মতন দই দিয়েছি। এবার দেওয়া হবে আমন্ড বাদাম বাটা। দেখতেই পাচ্ছ কাচ্চি বিরিয়ানি না, সব আস্তে আস্তে সব মশলাগুলো দেওয়া হচ্ছে মাংসের মধ্যে। এরপর দেওয়া হবে আমাদের পরিমাণ অনুযায়ী নুন। এরপর দেওয়া হবে লঙ্কার গুঁড়ো, অল্প করে দিচ্ছে তো ঝাল না হয়। এরপর রঙের জন্য আমরা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, যেটা আমরা করে রেখেছি একটু আগে, ওটাই দিয়ে দেওয়া হলো। খানিকটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা গার্নিশিংয়ের জন্য। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবে। যত হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখাবে, তত ম্যারিনেশনটা অত সুন্দর হবে। অসাধারণ অসাধারণ। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে তেলটা আমরা পেঁয়াজটা ভেজেছি সেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়। এবার মাংসের মধ্যে আমরা দিয়ে দেবো কেওড়া জল। দেখতেই পাচ্ছ কেওড়া জলটা দেওয়া হচ্ছে। হয়ে গেল কেওড়া জল দেওয়া, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দেবো গোলাপ জল। এই যে তোমাদের দাদাভাই দিয়ে পুরো দিচ্ছি গোলাপ জল, পুরো মাখিয়ে নিচ্ছি এবার মাংসটার গায়ে। এরপর দেবো আমরা আতর। এরপর দেওয়া হচ্ছে আতর। এই দেখো 2 ফোঁটা, 3, 4, 5 আতর দেওয়া হলো, 5।
কাচ্চি বিরিয়ানি কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, যদি ঠিকভাবে করা যায় না দারুণ হয়। আমাদের তো যতবার করছে ততবারই খুব সুন্দর হয়েছে। এবার আমরা দিয়ে দেবো দুধ। এই দেখো দুধ দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ মেশানো হচ্ছে। এবার এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে ঘি। দেখতেই পাচ্ছ ঘি দেওয়া হচ্ছে। এই দেখো এই 2 চামচি দেওয়া হলো ঘি। এবার আরেকটু দিতে হবে। এবার আরেকটু ঘি দেবো আমরা। এই দেখো মোট 3 চামচি ঘি দিলাম, দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমরা ভেজে রাখা আলুটা ওর উপর দিয়ে দেবো। দেখো আলুটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সর্বশেষে দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে দাও গোটা গরম মশলাটা দিয়ে দাও। এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ফাইনালি আমাদের মাংস ম্যারিনেশন করা হয়ে গেছে। আমরা 2 ঘন্টা রেখে দেবো, তারপরে আমাদের কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব। বন্ধুরা এবার আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2টো, আর দেওয়া হবে পুদিনা পাতা। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু পুদিনা পাতা ধনে পাতা দিতেই হবে, তা নাহলে যে ফ্লেভার বা স্বাদ যাই বলো না কেন সেটা কিন্তু পাওয়া যাবে না। তো প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে পুদিনা পাতা, এরপর দেওয়া হবে ধনে পাতা। ধনে পাতা পুদিনা পাতাটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সব শেষে এই ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ভালো করে আবার হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে ফ্লেভারটা মাংসটার মধ্যে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই ওগুলো করছে। আর যেহেতু তোমাদের আগেই বলেছি আমার বাড়ি রান্নাবান্না তোমার দাদাভাই কিন্তু করে, ভীষণ ভালো কুক। বিরিয়ানির জন্য ভাতটা আমরা প্রথমে করে নেবো, তার জন্য আমি এই যে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ। লবণটা একটু বেশি দেবো পরিমাণে, একটু নুন কাটা হবে জলটা, তাহলে ভাতে ঠিক থাকবে। দেখতেই পাচ্ছ তোমরাও সেই বুঝে নুনটা দেবে। জলটা ফুটে গেলে তারপর চালটা দেবো। বিরিয়ানিটি এখন আমরা দমে বসাবো, তার জন্য আমরা রেডি করে নিচ্ছি। এই যে আমরা হাঁড়ি নিয়ে নিয়েছি একটা, প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো। তো দেখতেই পাচ্ছ আলু দিয়ে দিচ্ছি। এরপরে দেওয়া হচ্ছে মাংস, ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এখানে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া হয়নি, জল ছাড়া কিন্তু হচ্ছে কাচ্চি বিরিয়ানি। দেখো খালি যা জল আছে মশলার জল, মানে পেঁয়াজ আদা আছে রসুন আছে কেওড়া জল গোলাপ জল আছে তার জলটা। ব্যাস মাংসটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা ভাতটা রেডি করে ভাত দেবো। জলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। ব্যাস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার ঢেকে দেবো। আর আমি ঢাকাটা লাগিয়ে দেবো। চিকেন আমাদের দেওয়া হয়ে গেলে পুরো রেডি করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ঠিক আছে, আগে দিয়েছিলাম, এখন অল্প করে দেওয়া হচ্ছে। এখন দেবো ধনে পাতা অল্প করে। অল্প পরিমাণে বেরেস্তা দেবো।
আমরা যেইভাবে পদ্ধতিতে করলাম তোমরা একদিন করে খেয়ে দেবে বন্ধুরা, অসাধারণ হয় কিন্তু। আমরা অনেকবার খেয়েছি বাড়িতে এরকম। ভাতটা আমাদের হয়ে গেছে, আমি ভাত নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো ভাত। ভাতটা আমাদের হয়ে গেছে, 80% করে নিয়েছি। এবার অর্ধেকের বেশি ভাতটা আমার দিয়ে দেবো। ভালো করে চারপাশে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, দেখতেও সুন্দর হয়। এরপর দিয়ে দেবো এলাচ। দেখতে পাচ্ছ এলাচ দিচ্ছি। লবঙ্গ, লবঙ্গ দেওয়া হচ্ছে। এরপর দিচ্ছি দারচিনি। এরপর দেবো বেরেস্তা। ঘি দিয়ে দেবো। এরপর দেবো দুধে গুলে রাখা জাফরানটা, যাতে রঙটা খুব সুন্দর আসে। কত সুন্দর এসছে দেখেছো, কালারটা দারুণ হয়েছে কিন্তু। দেখো বন্ধুরা, জাফরানের রঙটা কত সুন্দর লাগছে। দিয়ে দেবো। সব ভাত দিয়ে দেওয়া হলো, যেগুলো বাকি ছিল সব ভাত দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ভাতটাকে সাজিয়ে দিতে হবে। এদিকে আমি আটাটা মেখে নেবো, মানে যাতে হাঁড়ির মুখে দিতে হবে তো, যাতে ভাবটা না বেরোয়। সব শেষে উপর থেকে বাকি ঘিটা দিয়ে দেবো। বিরিয়ানি করতে কিন্তু প্রচুর ঘি লাগে, মানে বাড়িতে যদি তৈরি করা হয় বিরিয়ানি, তাহলে ঘিটা প্রচুর পরিমাণে দিলে খেতেও কিন্তু সেই স্বাদ হয়। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে ঘিটাকে। আটাটা মাখা হয়ে গেছে, আমি এবার হাঁড়ির মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি সুন্দর করে হাঁড়ির চারপাশে লাগিয়ে দিয়েছে, যাতে বাষ্পটা আর কি বাইরে বেরিয়ে না আসে, ওই জন্য আটাটা দিতে হয়। সুন্দর করে সেট করা হয়ে গেছে। এবার উপর দিয়ে ঢাকাটা দিয়ে আটকে দেওয়া হলো সুন্দর করে। বিরিয়ানি হাঁড়িটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি দমে হওয়ার জন্য। তো এখন ফুল জোরে দিয়েছি 10 মিনিট, তারপর এবার কমিয়ে দেবো 15 মিনিট। বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দেওয়া হয়ে গেছে। ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই দেখো ঢাকাটা খুলেছি, ধোঁয়া উঠছে একদম। এবার সবাই মিলে খাবো, তারপর দেখাবো তোমাদের। ফাইনালি বিরিয়ানিটা আমি বার করে নিয়েছি, দেখো গামলায় ঢেলে দিয়েছি। এই দেখো মাংস, আলু, আর এদিকে সবাই খেতে বসে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই নিজেই করেছে। খেয়ে বলো কেমন হয়েছে কাচ্চি বিরিয়ানি আজকের। ভালো হয়েছে। সবাই খেতে বসে গেছে। বলে দাও সৌম্য, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভাতটা খুব ভালো হয়েছে, রাইসটা। আর তোমরা বুঝতেই পারছো সবার রিয়াকশান দেখে যে কতটা সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানিটা আমাদের। তা আজকে পর্বটি আমি এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, আর এখনও যারা সাবস্ক্রাইবার করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। ধন্যবাদ।